আমার ভাইয়েরা, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ হবেন বিচারক। আমার আল্লাহ সেদিন ইনসাফের বিচার করবে, ইনসাফের বিচার। আমার ভাইয়েরা, এই দুনিয়াতেও বহু বিচার দেখেছি। আলেমদেরকে অন্যায়ভাবে বিচার করে করে আলেমদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। হাসরের মাঝেও আমার আল্লাহ বিচার করবেন। আমার ভাইয়েরা, খুব ভালো করে বুঝবেন বিচারটা কেমন হবে। আমার ভাইয়েরা, কোরআন শরীফের সূরাতুল আম্বিয়ার এক আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। ভাইয়েরা, লক্ষ্য করে দেখুন, আমার আল্লাহ সূরাতুল আম্বিয়ার আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন, কিয়ামতের দিন আমার আল্লাহ মিজানের পালা, দাড়ি পালা সমূহ কায়েম করবেন। মাওয়াজিনাল কিস। ইমাম বুখারী শরীফের সর্বশেষ বাবের ভিতরে এই আয়াতটা এনেছেন। আর ইমাম বুখারী এই শব্দের ব্যাখ্যা করেছেন আই বিল আদাল। পৃথিবীর মানুষেরা শোনো রে, আমার আল্লাহ কিয়ামতের দিন বিচার করবে, ওইটা হবে ইনসাফের বিচার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তুজলামু নাফসুন শাইআ। আরে পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ কিয়ামতের দিন যে বিচার করব সেখানে কোনো জুলুম হবে না, জুলুম হবে না, জুলুম হবে দূরের কথা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কানা মিথকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অমানুষ, ওই দিন যদি কেউ খেজুরের দানা পরিমাণও একটা নিয়ে কামল করে, আল্লাহ বলেন আমি আল্লাহ সেটা দিয়ে দিব। ওই কিয়ামতের ময়দানে ইনসাফের বিচার করে পৃথিবীর সকল মানুষকে আল্লাহ দুইটা ভাগে ভাগ করবেন। এটাও আমার বানানো কথা না, খুব ভালো করে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শূরা, কোরআনের 25 নম্বর পারার সূরা, আল্লাহ সেখানের ভিতরে বলেছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। হ্যাঁ, মানুষ কিয়ামতের দিনে আল্লাহ পৃথিবীর সকল মানুষকে বিচারের ইজলাস কায়েম করে আল্লাহ পৃথিবীর মানুষগুলোকে দুই দলে বিভক্ত করবেন। আমার ভাইয়েরা, একদল মানুষকে আল্লাহ জাহান্নামী বলে ঘোষণা করে দিবেন, এক দলের মানুষকে আল্লাহ জাহান্নামে দিবেন, আরেক দল মানুষকে আল্লাহ জাহান্নামে দিবেন। অমানুষ, আল্লাহ আবার রেজাল্ট আউট করে দিয়েছেন, কারা জান্নাতি হবে তাদের সিমটম কি হবে, আর কারা জাহান্নামী হবে ওই দলের পরিচয়টাও আল্লাহ দিয়েছেন। আমি তেলাওয়াত করেছি সূরাতুন নাজিআত থেকে। আমার তেলাওয়াত কিন্তু 3টা আয়াতে আল্লাহ জাহান্নামী দলের পরিচয় দিয়েছে। এই সিমটমগুলি যেই দলের ভিতরে থাকবে, যেই মানুষগুলির ভিতরে থাকবে, এই মানুষগুলি হবে জাহান্নামী। আবার জাহান্নামী দলের পরিচয় দেওয়ার পাশাপাশি আমার আল্লাহ জান্নাতি দলের পরিচয় দিয়েছে। ভাইরা আমার, এক নজরে যদি আপনি কোরআন শরীফ অ্যানালাইসিস করেন, গবেষণা করেন, আরে দোস্ত, তাহলে দেখতে পারবেন কোরআন শরীফে আমার আল্লাহর সিস্টেমটা বড় চমৎকার। দোস্ত রে, আমার আল্লাহ সেখানে জান্নাতীদের নাজ নিয়ামতের আলোচনা করেছে, পাশাপাশি আল্লাহ জাহান্নামের ভয়াবহ শাস্তির বর্ণনা দিয়েছে। আবার যেখানে জাহান্নামের শাস্তির বর্ণনা, জাহান্নাম বড় কঠিন। জাহান্নামের দাও দাও আগুন যদি কাউকে একবার গ্রাস করে ফেলে, কাহারো গায়ে যদি জাহান্নামের আগুন লেগে যায়, ওরার অবস্থা খারাপ। জাহান্নামের আগুনের অবস্থাটা কেমন হবে, জাহান্নামের শাস্তির বিবরণটাও আল্লাহ পাশাপাশি দিয়েছেন। এইটা হলো কোরআনের সুন্দর একটা সিস্টেম। তাহলে আজকে আমি তেলাওয়াত করেছি সূরাতুন নাজিআত থেকে 3টা আয়াত। এই 3 আয়াতে আল্লাহ জাহান্নামী দলের পরিচয় দিয়েছেন। খুব ভালো করে বুঝবেন, এই গুণগুলি যে দলের ভিতরে থাকবে এই দল জাহান্নামী, সেই ব্যক্তির ভিতরে থাকবে ওই ব্যক্তি জাহান্নামী। এমনকি যে গড়ের মানুষের ভিতরে এই 3টা বদগুণ থাকবে, এরা হবে জাহান্নামী। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা জান্নাতি হইতে চান না জাহান্নামী হইতে চান? তাহলে আমার ভাইরা, আমাদের দেশে কিছুদিন আগে করোনা ছিল। এই নোবেল করোনা এসে আমাদেরকে অনেক কিছু শিখাইছে। প্রথম যখন করোনা এসে দেখছি, হারে বাপরে, যদি করোনায় আক্রান্ত করেছে ছেলে কাছে যায় না, যদি আমার দূরে লাই কথা কোন না কেন গেছে না। আবার
দ্বিতীয়বার যখন করোনা আসলো তখন দেখলাম করোনা খুব চালাক, এমন চালাক এটা সব জায়গায় যায় না, বিশেষ করে একটু ওয়াজ মাহফিলে গেছে। আপনারা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, তাহলে একটু জোরে কর না, ঠিক কিনা? সব জায়গায় যায় না, বিশেষ করে এরা ওয়াজ মাহফিলে গেছে, মসজিদে গেছে, মাদ্রাসায় গেছে। করোনা খুব চালাক হইছে না? এরপরে যখন তৃতীয়বার করোনা আসলো, মানুষের তখন এটাকে কেয়ার করে না, মানুষ কয় এটা কিচ্ছু না, ড্যাম কেয়ার, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলো। তাহলে করোনাকালীন সময়ে আমরা দেখেছি কাহারো গায়ে করোনা আছে কিনা, আমরা একটা সিমটম ডাক্তারের কাছে গিয়ে বলছি, একটা চিহ্ন আলামত দেন আমার গায়ে করোনা আছে কিনা। ঠিক তদ্রুপভাবে কিছু লোক বলে যে হুজুররা জান্নাতি জাহান্নামী দলের পরিচয় কেমনে দেয়? হুজুররা নিজের মন গড়া দিবে না, আল্লাহর কোরআন থেকে দিতে হবে। হ্যাঁ, খাস করে কোন লোককে 5-6টাই কথা বলা যাবে না, আফা আপনি জান্নাতি, অথচ যাকে জান্নাতি লকব দেওয়া হয়েছে তার হাতে হাজারো মানুষের রক্ত লেগে আছে, হাজারো আলেমের রক্ত লেগে আছে, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। রাগ করেন না আপনারা? গ্রাম অঞ্চলে বা সব কথা কোন জায়গা বুঝে কথা বলতে হয়। তাহলে আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতে জাহান্নামীদের সিমটম বর্ণনা করছেন। দেখি এই সিমটমগুলি আমার আপনার ভিতরে আসেনি, যদি থাকে আজকে থেকে এগুলি ছেড়ে দেব, কারণ আমি জাহান্নাম চাই না, আমি জান্নাত চাই, ঠিক কিনা? জোরে বলেন। তাহলে আসুন সরাসরি এখন আয়াতে যাই। এতক্ষণ বোঝানোর জন্যে আমি আপনাদেরকে কথাগুলি বলছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন জাহান্নামী দলের পরিচয় হলো যাদের ভিতরে দুইটা বদগুণ থাকবে, এরা জাহান্নামী হবে। যেই দলের ভিতরে থাকবে এই দলও জাহান্নামী হবে, যেই মানুষের ভিতরে থাকবে এই মানুষও জাহান্নামী হবে। তাহলে আমি এখন কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন বলো এই দুইটা বদগুণ কি, আমার একটু জানা দরকার। আল্লাহ বলেন 1 নাম্বার হলো ফাআম্মা মান তাগা, এই পৃথিবীতে যারা সীমা লঙ্ঘনকারী হবে। জাহান্নামী দলের সিমটম দুইটা, জাহান্নামী ব্যক্তির পরিচয় দুইটা। 1 নাম্বার, এই পৃথিবীতে যেই দলের মানুষ সীমা লঙ্ঘন করবে, যেই ব্যক্তি সীমা লঙ্ঘন করবে, বোঝা গেল জাহান্নামে যাওয়ার প্রথম সিমটম পাওয়া গেল, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলুন। এখন তগা শব্দের ব্যাখ্যা পরে বলবো, এর আগে একটু ভালো করে বোঝেন। জাহান্নামীরা জাহান্নামে যাবে দুই কারণ। এর প্রথম কারণ হচ্ছে যারা সীমা লঙ্ঘনকারী হবে। এখন আমাকে বুঝতে হবে আমি কি সীমা লঙ্ঘনকারী কিনা, ব্যাখ্যাটা পরে, আগে শিরোনাম বুঝেন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, যারা আখিরাতের উপরে দুনিয়াকে প্রাধান্য দিবে, মানে দুনিয়া খুব দরকার, খুব দরকার। আমাদের সমাজে এমন অনেক লোক আছে, এরা আবার দেখবেন কত সুন্দর করে বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। কথা কোন ঠিক কিনা? আছে কিনা? নাই? খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ কি শুধু খাওয়া আর দাওয়ার লাগে দুনিয়াতে বাড়াইছে? যদি শুধু খান আর ফুর্তি করেন আর মস্তি করেন, তাহলে আপনি জাহান্নামী দলের অন্তর্ভুক্ত, জাহান্নামে যাওয়ার সিমটম আপনার ভিতরে পাওয়া গেল। এই দুই গুণ যাদের ভিতরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, নিশ্চয়ই এদের ঠিকানা হলো জাহান্নাম। এবার আসুন এই তগা মানে কি আর ওয়া আতারাল হায়াতাদ দুনিয়ার ব্যাখ্যা কি। 1 নম্বর হলো জাহান্নামী দলের অন্তর্ভুক্ত তারা যারা সীমা লঙ্ঘনকারী। সীমা লঙ্ঘনকারী বলতে কি বোঝানো হয়েছে? তাফসীর কিতাবের ভিতরে মুফাসসিরিন কেরামগণ সীমা লঙ্ঘনের 2টা ব্যাখ্যা করেছেন। একটা হলো যারা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে থেকে যারা আল্লাহকে মানে না, আল্লাহকে যারা স্বীকার করে না, এরা হলো আল্লাহর আইনের দৃষ্টিতে সীমা লঙ্ঘনকারী। আরো আসতে কর, এমন কিছু লোক আছে না যারা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে থাকিয়া এরা আল্লাহরে মানে না। যেমন বাংলাদেশে ছিল হাসানুল হক ইনু আর রাশেদ খান মেনন। মেনন, কথা কোন ঠিক কিনা? মুরগি চূড়া নাম কি? শাহরিয়ার কবির। এরা হলো নাস্তিক, এরা আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে না।
যদিও এরা এখন পাওয়ার নাই, কিন্তু এদের উত্তরসূরিরা আছে। এই যে গতকালকে ভিডিওতে দেখলাম টাঙ্গাইলের, অনেক আগে আপনারা জানেন আওয়ামী লীগ তখন গভর্নমেন্ট সরকারে ছিল, টাঙ্গাইলের একজন এমপি, ক্ষমতাধর এমপি, নাম হলো লতিফ সিদ্দিকী, যে হজ নিয়ে কটূক্তি করেছিল। গতকালও দেখেছি একটা মাহফিলে একজন বক্তা জুবাইর আহমদ তাসরিফ, আপনারা তার কণ্ঠে গজল শুনেন, ভাইরাল হয়েছে ভিডিওটা। ওই মাহফিলে বসে তিনি বলতেছেন আমার কোনো গুনাহ নাই, আমি কোনো গুনাহ করি নাই। আর এই ছেলে কেন বলে যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, এটা কেউ তাকে শিখায়া দিয়েছে। কত বড় নাস্তিক হইলেই কথা বলতে পারে, মুখে দাঁড়িয়ে নাই, অথচ সে আল্লাহকে মানে না, হের বুঝি গুনাহ নাই, হজ নিয়ে কটূক্তি করে, এরপরেও সে বলে গুনাহ নাই। আসলে ওই নাস্তিকের দোসররা এখনো কিন্তু পালায় নাই, বাংলার জমিনে এখনো তাদের উত্তরসূরিরা আছে, ঠিক কেনা জোরে বলো। একটা লোক খারে এত বিরিয়ে দেয় না, আমরা এমন মুসলমান। একটা যুবক নাই, কিশোরগঞ্জের মানুষের ভিতরে কি ইমানের জজবা নাই? দেখি তো একটা যুবক ধারাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হযরত জি তাকবীর দিল, একজন আলেম মানুষ। আপনাদের ভিতরে ঈমানি চেতনা নাই আমার বানের ভাইরা। তাহলে বোঝা গেল এই জমিনে এরকম কিছু মানুষ আছে যারা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে থেকে আল্লাহকে মানে না, ঠিক কিনা জুড়ে বলেন। এবার একটু আওয়াজ করে বলেন, আমাদের আল্লাহ আছেননি? আমাদের আল্লাহ কয়জন? আরো জুড়ে, আরো জুড়ে। হ্যাঁ মুসলমান, আমরা যারা ইমানদার, আমরা যারা মুমিন, আমরা বিশ্বাস করি পৃথিবী এমনি এমনি চলে না। এই পৃথিবীর চালনাকারী একজন আছে, পৃথিবীর চালক একজন আছে, এই পৃথিবীর ড্রাইভার একজন আছে। মুমিন, আমরা সেই আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর সঙ্গে আমরা কাউকে শিরিক করি না। আমার আল্লাহকে চেনার জন্য অসংখ্য গণিত নিদর্শন রয়েছে। এমনকি একজন মানুষ যদি আল্লাহকে চিনতে চায়, আল্লাহ বলেন কোথাও যেতে হবে না। ওরে মুমিন, তুমি তোমার নিজের চেহারার দিকে লক্ষ্য করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জারিয়াতের এক আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অমানুষ, তুমি তোমার নিজের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত একটু লক্ষ্য করো। আমার আল্লাহ কত দয়াবান, আমার আল্লাহ কত বড় ইঞ্জিনিয়ার। সেখানে যা লাগা দরকার আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তা দিয়েছে। ও মানুষ, একটু কি চিন্তা করো, একটা শিশু সন্তান যখন তার মায়ের পেটে থাকে, আল্লাহ কেমনি ভাবে মায়ের পেটে তার খাবারের ব্যবস্থা করে। আবার যখন সন্তানটা পৃথিবীতে আসে, আসার সাথে সাথে মায়ের স্তনে তিনি দুধ দিয়ে দেয়। শুধু তাই না, এই সন্তান বড় হওয়া পর্যন্ত সন্তানের কখন কি লাগবে পৃথিবীর কেউ বুঝে না, আল্লাহ তার মাকে বোঝার মতো শক্তি দিয়ে দেয়। আরে পৃথিবীর মানুষ, একজন মানুষ যদি নিজেকে নিয়ে গবেষণা করে আল্লাহকে চিনতে পারবে। একটু তোমার চেহারা নিয়ে গবেষণা করো, এই চেহারা এত সুন্দর। ও মানুষ, আমার আল্লাহ তোমার চেহারাকে কত সুন্দর করে বানাইলো। আল্লাহ যদি চোখগুলি সামনে না দিয়া মাথার পিছনে যদি চোখগুলি দাগ দিত, তাহলে মনে হইতো মিস্টার বল্টু, ঠিক কেনে জুড়ে বলেন। কিন্তু আল্লাহ না, আল্লাহর এত দয়া মায়া, এত সুন্দর করে আল্লাহ মানুষকে চক্ষু দিয়েছি, মানুষকে দেখতে বড় সুন্দর লাগে। এই পৃথিবীতে মানুষের চাইতে সুন্দর করে আমার আল্লাহ আর কিচ্ছু বানায় নাই। একটু কি চিন্তা করেছেন, এই মানব সৃষ্টির কথা বলতে গিয়ে আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে এক দুই জায়গায় না, ওরে মানুষ, আমার আল্লাহ সূরা তিনের ভিতরে চারটা কসম আল্লাহ করেছে। চারটা কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ খালাকানাল ইনসান ফি আহসানি তাকবীর। আমার আল্লাহ মানব সৃষ্টির কথা বলতে গিয়ে একটা দুইটা না,
আমার আল্লাহ চারটা জিনিসের কসম করে আমার আল্লাহ বলেছে, আমি মানুষকে বড় সুন্দর করে সৃষ্টি করেছি। মানুষের এত দাম, আল্লাহ মানুষ সৃষ্টি করতে গিয়ে নিজের হাতটা লাগাইছে। ও মানুষ একটু চিন্তা করে দেখো, আসমান আল্লাহ সৃষ্টি করতে গিয়ে নিজের কুদরতি হাত লাগাই নাই, জমিন আল্লাহ সৃষ্টি করতে গিয়ে নিজের কুদরতি হাত লাগাই নাই, চন্দ্র সূর্য আল্লাহ সৃষ্টি করতে গিয়ে নিজের হাত আল্লাহ লাগাই নাই। কিন্তু মানুষের আকৃতি সৃষ্টি করতে গিয়ে তাফসীরে কিতাবের ভিতরে আসছি আল্লাহ নিজের হাতটা লাগিয়েছি। এমনকি হাদিসের ভিতরে আসছি খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ আমার কুদরতি হাত লাগাইছি। ফেরেশতারা সব কিছু তৈরি করেছি, কিন্তু মানুষের চেহারা আল্লাহ নিজের হাতে লাগাইছে। তাফসীরে কিতাবের ভিতরে লেখে একজন মানুষ সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ লৌহে মাহফুজে তার স্ট্রাকচার তৈরি করে রেখেছেন, তার স্ট্রাকচার আল্লাহ তৈরি করে রেখেছে। ফেরেশতারা ওই স্ট্রাকচার দেখে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ ফেরেশতারা আমার বান্দা আব্দুল করিমকে সৃষ্টি করার 50,000 বছর আগে আমি আল্লাহ তার স্ট্রাকচার তৈরি করে রেখেছি। ওই যে মেফের দিকে একটু লক্ষ্য করো, সেখানে যা আছে সব কিছু ফিটিং করে দাও। কিন্তু রে ফেরেশতা আমার বান্দার চেহারা তোমার হাত দিয়া বানায়ও না, আমি নিজের হাত দিয়ে চেহারা বানাবো। এর কারণ হলো আমার বান্দাই কপাল দিয়ে আমাকে সেজদা করবে। ওরে মানুষ তুই বড় নিমক হারাম, ওরে মানুষ তোর মতো নিমক হারাম আর কেউ নাই। একটু লক্ষ্য করে দেখ, একটা কুকুরকে যদি সানগ্লাস দেওয়া হয়, চশমা দেওয়া হয়, ওই কুকুরকে সুন্দর লাগে না? কিন্তু মানুষের চোখে যখন চশমা দেওয়া হয় সুন্দর লাগে। মানুষ যখন মাথার ভিতরে পাগড়ি দেয় তখন মানুষকে সুন্দর লাগে। মানুষ যখন গায়ে জুব্বা লাগায় আরো সুন্দর লাগে। মানুষ যখন চোখের পাতিতে সুরমাদানি লাগায় তখন আরো সুন্দর লাগে। এত সুন্দর করে আমার আল্লাহ তোমাকে বানাইলো, ও মানুষের পরও তুই কেমনি ভাবে আল্লাহকে বিশ্বাস করস না? তাহলে তুই আল্লাহর আইনের দৃষ্টিতে তুই বড় গাদ্দার, তোর ঠিকানা জাহান্নাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী দলের পরিচয় দিয়া বলেন, যে দলের ভিতরে দুইটা বদগুণ থাকবে। এক নাম্বার হলো যারা আল্লাহকে মানবে না, আল্লাহকে স্বীকার করবে না। আমি আপনাদের কাছে জানতে চাই, বলিষ্ঠ আওয়াজের মাধ্যমে বলতে হবে, আপনার আমার আল্লাহ আসেননি? হ্যাঁ আরো জোরে ইমানে স্পিডে, আল্লাহ আসেননি? শাহাদাত আঙ্গুলি উঠায়া ডাক দেন আল্লাহ, আরো জোরে আওয়াজ করে আল্লাহ। আমাদের আল্লাহ কয়জন? আরো জোরে। আমরা আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মাখলুকের সামনে মাথা নত করতে পারি না, পারবো না। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। অতএব যারা সীমালঙ্ঘনকারী হবে তারা জাহান্নামী। সীমালঙ্ঘনের প্রথম ব্যাখ্যা হলো যারা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে থেকে আল্লাহকে মানবে না। আমি বলতে চাই, আল্লাহকে মানার জন্যে আমার ভাইয়েরা আপনি আল্লাহকে নিয়ে গবেষণা করতে হবে না, আল্লাহর সৃষ্টি জগতের দিকে তাকাইলেই আল্লাহকে চিনা যাবে। তাহলে সীমালঙ্ঘনের দুই ব্যাখ্যার এক ব্যাখ্যা হলো যারা আল্লাহর জমিনে থেকে, আল্লাহর আকাশের নিচে থেকে আল্লাহর অস্তিত্বকে যারা বিশ্বাস করে না তারা সীমালঙ্ঘনকারী। সীমালঙ্ঘনের দুই নম্বর ব্যাখ্যা হলো, মুফাসসিরিনে কেরামগণ লেখেন, আল্লাহকে মানা একজন মানুষের জন্য যেমন জরুরি, ঠিক তদ্রূপভাবে আল্লাহর বান্দা হইলে, নবীর উম্মত যদি হয়, তাহলে বিশ্ব নবীকে সর্বশেষ নবী মানতে হবে। কেউ যদি নবীকে মানে কিন্তু সর্বশেষ নবী মানে না, সেও সীমালঙ্ঘনকারী। আল্লাহকে না মাইনা একটা কাফের যেমনভাবে কাফের হয়, ঠিক তদ্রূপভাবে কাদিয়ানির গোষ্ঠী, আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশে যারা দাবি করে এরা নবীকে মানে কিন্তু শেষ নবী মানে না, এরাও কাফের। একটা কাফের আর কাদিয়ানির ভিতরে কোনো পার্থক্য নাই। ঠিক কিনা? জোরে আওয়াজ আমার পানের ভাইরা। তাহলে সীমালঙ্ঘনের দুই ব্যাখ্যা। আল্লাহকে মানতে হবে, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে থাকলে আল্লাহর এরিয়ার বাইরে যাওয়ার তো সুযোগ নেই। যদি কেউ আল্লাহর এরিয়ার ভিতরে থাকা আল্লাহরে মানে না, আল্লাহ কয় তোর ঠিকানা জাহান্নাম, তুই বড় সীমালঙ্ঘনকারী। দুই নাম্বার, শুধু আল্লাহকে মানলে হবে না, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকেও সর্বশ্রেষ্ঠ নবী মানতে হবে। আমার ভাইয়েরা মনে রাখবেন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমার নবী শুধুমাত্র সর্বশেষ নবী তা না, আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী। আরো আস্তে কন, আরো জোরে কন।
আমার নবী কি শুধুমাত্র সর্বশেষ নবী না সর্বশ্রেষ্ঠ নবী? হ্যাঁ, আমার নবীর উপরে এই পৃথিবীতে আল্লাহ আর কাউকে মর্যাদা দেয় নাই। আল্লাহর পরে আল্লাহর সঙ্গে লাইসা কামিথলিহি শাই, আল্লাহর সঙ্গে কোনো বস্তুর তুলনা চলে না। আল্লাহর পরে এই পৃথিবীতে সবচেয়ে বেশি মর্যাদা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমার আপনার নবী বিশ্ব নবীর। অতএব আল্লাহকে না মাইনা যেমন নাস্তিকেরা কাফেররা যেমন কাফের হয়, বেঈমান হয়, ঠিক তদ্রূপভাবে নবীর উম্মত হওয়ার পরেও যদি কেউ নবীকে শেষ নবী মানে না, সর্বশ্রেষ্ঠ নবী মানে না, সেও কাফের, এতে কোনো সন্দেহ। বাইরে লক্ষ্য করে দেখুন, আমার আপনার নবী বিশ্ব নবী কি আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দিয়েছে, এত মর্যাদা দিয়েছে। আল্লাহ নিজেই সূরাতুল আহজাবের ভিতরে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আর জোরে বলি আল্লাহু আকবার। আরে পৃথিবীর মানুষ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। আল্লাহ ডেকে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পুরুষদের ভিতর থেকে প্রাপ্তবয়স্ক কোনো পুরুষের পিতা না। তাহলে তিনি কে? আল্লাহ নিজে বলেন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি বলেন আমি আল্লাহর রাসূল। শুধু রাসূল তা বলে শেষ না, আমার আল্লাহ বলেন ওয়া খাতামান নাবিয়্যিন, আমার নবী হলেন সর্বশেষ নবী, আমার নবী হলেন সর্বশ্রেষ্ঠ পয়গম্বর। নবীকে যদি শেষ নবী কেউ না মানে সে কাফের, সে সীমা লঙ্ঘনকারী, ওর ঠিকানা হলো জাহান্নাম। ওরে যুবক, এবারে একটু চিন্তা করে দেখো, তুমি নবীকে কেন মানবা না? ওরে মুমিন, তুমি নবীকে কেন মানবা না? এই পৃথিবীতে নিঃস্বার্থভাবে যদি তোমাকে কেউ ভালোবেসে থাকেন, তিনি ছিলেন তোমার আমার কামলেওয়ালা নবী। নবী উম্মতির জন্য বড় দরদ, এত দরদ আমার নবীজি সারাটা জীবন, হাদিস শরীফের ভিতরে আসে, আমার নবীজি সারাটা জীবন রাতের গভীরে তাহাজ্জুদের নামাজে উম্মতির জন্য চোখের পানি ছেড়ে দিয়েছে। এমনকি শুধু তাই না, তাফসীরের কিতাবের ভিতরে এসেছে, আদম নবী থেকে নিয়ে আমাদের নবীর আগ মুহূর্ত পর্যন্ত এই পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছে, ওরে মুমিন, সকল নবীরা মিলে উম্মতির জন্য যে পরিমাণ না কান্না করেছে, হিজরতের রাত্রিতে আমার নবী আর চাইতে বেশি কান্না করেছে। আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, হাদিসে আসি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের একাধিক স্ত্রী ছিলেন, 11 জন স্ত্রী। এর ভিতরে একজন স্ত্রী ছিলেন আমাদের একজন মা ছিলেন, তিনি আল্লাহ নবীর কাছে বিবাহ বসেছিলেন। তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি শুধু আপনার স্ত্রী হইতে চাই, আপনার স্ত্রীত্বের মর্যাদা লাভ করতে চাই, আমাকে অধিকার দিতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে আমি যদি বিশ্ব নবীর স্ত্রী হইয়া ময়দানে মাহাশরে উঠতে পারি, এটা আমার জন্য পরম সৌভাগ্য, পরম পাওয়া। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি আপনার স্ত্রী হতে চাই। এই জন্য একজন, বাকি 10 জন স্ত্রী ছিলেন। আমার নবীজি একাধিক বিবাহ কেন করেছেন এটা ভিন্ন কথা, আরেকদিন বলবো। একটু খেয়াল করেন, উম্মতির জন্য নবীর কেমন দরদ। আরে যুবক শোনো, তোমার কানে যদি আওয়াজ যায়, যুবক জীবনে কত কথা শুনেছো, আমার বিশ্বাস আজকের এই কথাগুলি শুনে যাও, অন্তত তোমার চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়বে। আমার ভাইয়েরা, আল্লাহ নবীজি একাধিক স্ত্রী ছিলেন, এজন্য নবীজির একটা পালা ছিল, নবীজির একটা বন্টন ছিল, একটা বাড়ি ছিল। নবীজি কোন দিন কোন স্ত্রী গড়ে যাবেন। আমার ভাইয়েরা, বুখারীর বর্ণনা এসেছি, বিশ্ব নবীজির সর্বশেষ সবচেয়ে ছোট যিনি স্ত্রী ছিলেন, বয়সের দিক থেকে সবার চেয়ে ছোট যিনি ছিলেন, তার নাম ছিল আমাদের মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আরে যুবক, আমাদের মা আম্মা জান
আয়েশা সিদ্দিকা রাসূলের সঙ্গে যখন বিবাহ হয়, আম্মা জান আয়েশার বয়স ছিল মাত্র 6 বছর। আমার ভাইয়েরা, নবীজি আম্মা জান আয়েশাকে যখন আল্লাহর নবী তার ঘরে নিয়ে আসেন পারিবারিক জীবনে, তখন আয়েশার বয়স ছিল 7 বছর। একটি রওয়ায়াতের ভিতরে এসেছে আম্মা জান আয়েশা রাসূলের যখন ইন্তেকাল হয়, আম্মা জান আয়েশার বছর 17 বছর বয়স, 17, অথবা আরেকটি রওয়ায়াতের ভিতরে আসছে 18 বছর। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যিনি বলেন, আমার ঘরে নবীজির আসার একটা পালা ছিল, বন্টন ছিল। আম্মা জান আয়েশা বলেন, যেদিন নবীজি আমার হুজরায় আগমন করতেন, আমি দরজার কাছে কানটা লাগায়া বসে থাকতাম। আম্মা জান আয়েশা বলেন, আরে পৃথিবীর মানুষ শোনো, আমার স্বামী রাহমাতুল লিল আলামিন যেদিন আমার হুজরায় আগমন করতেন, আমি দরজার কাছে কানটা লাগায়া বসে থাকতাম, তিন পতন নীরবতা পালন করে বসে থাকতাম। নবীজি এশার নামাজ পড়ে কখন আসবেন আর দরজায় নক করবেন। আম্মা জান আয়েশা বলেন, আমি যেন সাথে সাথে খুলে দিতে পারি। আমার ভাইয়েরা, আম্মা জান আয়েশা সিদ্দিকার এটা অভ্যাস ছিল। আম্মা জান বলেন, একদিন সিরিয়াল কমে বিশ্ব নবীজি আমার হুজরায় আসার পালা, এশার নামাজ পড়ি, আমি দরজার কাছে কানটা লাগায়া বসেছি গো, এমনিতেই দেখি নবীজি আগমন করেছেন। নবীজি এসে আমার নবীর অভ্যাস, বিশ্ব নবী হওয়ার পরেও নিজের স্ত্রীদেরকে সালাম দিতেন। আমার নবীর আদর্শটা কত সুন্দর। আরে মানুষ, পৃথিবীতে আমার নবীর চাইতে উত্তম চরিত্র আল্লাহ কাউকে দেয় নাই। এই জন্য জান্নাতি মানুষগুলির চরিত্র হবে আমার নবীর চরিত্রের মতো। আম্মা জান আয়েশা বলেন, আমি নবীজির স্ত্রী, একে তো বয়সে ছোট, কিন্তু নবীর আদর্শটা এত সুন্দর, আমি দরজার কাছে কানটা লাগায়া বসে থাকতাম। নবী আসার পরে মাঝে মধ্যে আমি প্রতিযোগিতা করতাম নবীকে সালাম দিব, কিন্তু পারতাম না। দরজা খুলে দিয়া দেখতাম নবী আমাকে আগে সালাম দিতেন। আম্মা জান আয়েশা বলেন, নবীজি আমাকে আগে সালাম দিলেন, দরজাটা খুলে দিলাম। অন্যান্য দিন আমার নবীর চেহারাটা মনে হয় যেন আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও আরো বেশি আলোকিত, কারণ আবার নবীর চেহারা এত সুন্দর, আল্লাহ এই পৃথিবীতে এত সুন্দর করে কাউকে বানায় নাই। নারী যুবক শোনো, আমি বানায় বলছি না, কোরআন শরীফের একটা সূরা আছে, যে সূরার নাম হলো সূরাতুদ দুহা। আল্লাহ সূরা দুহায় আমার নবীজির চেহারার কসম করেছে। মুফাসসিররা লিখেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদ-দুহা, আমি আল্লাহ দুহার কসম করে বলছি। দুহার একটা ব্যাখ্যা হলো আলোর কসম, আর একটা ব্যাখ্যা হলো চেহারা মুবারকের কসম। আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, আমি আল্লাহ আপনার চেহারা মুবারকের কসম করে বলছি, আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত পৃথিবীতে কোন নবীর কসম আল্লাহ চেহারার কসম আল্লাহ করে নাই, কিন্তু আপনার আমার নবীর চেহারার কসম করেছে। তাহলে এবার চিন্তা করে দেখুন নবীর চেহারাটা কত সুন্দর। আম্মা জান আয়েশা বলেন, অন্যান্য দিন নবীর চেহারার দিকে তাকাইলে মনে হয় আমার স্বামীর চেহারাটা আকাশের পূর্ণিমার চাঁদের মতো ঝলঝল করতেছে, কিন্তু আজকে তাকাই দেখি নবীর চেহারাটা যেন কেমন মলিন হয়ে আসছে। আবার নবীর চোখ দিয়া অজর নয়নে পানি পড়তেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দেয়া কয়, প্রাণের স্বামী গো, বিয়াদবি না দিলে একটা কথা বলতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, কি হয়েছে আপনার? কেন আপনি এভাবে কান্না করেন? একটু বলুন না, কেন আপনি কান্না করেন? রহমতের নবী ডাক দিয়ে বলেন, আয়েশা গো, তুমি তো জানো উম্মতের জন্য আমার বড় দরদ। ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? আপনার আল্লাহ, আমার আল্লাহ তো আপনার উম্মতকে কোনো দিক দিয়ে কম দেয় নাই, আজকে কেন এইভাবে কান্না করতেছেন? রহমতের নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আয়েশা রে, আজকে আমার উম্মতের ব্যাপারে আমার আল্লাহ একটা ফয়সালা করেছে, ওই ফয়সালার উপরে পরিপূর্ণ আমি সন্তুষ্ট হতে পারি নাই, এই জন্যেই আজকে আমার চোখে পানি, আমার চোখে পানি, আমার চোখে পানি, এই জন্যে আমি কান্না করি।
কিয়ামতের নবী যে মুহূর্তে কথা বলেছে, আমার আল্লাহর নবী রহমতের নবী কথা বলার সাথে সাথে আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার চেহারাটা আমি কিভাবে নুরানি দেখব, আপনি কেমনি খুশি হবেন? রাসূল ডাক দিয়ে বলেন, আয়েশা একটা কাজ করো, আমি তোমার হুজরায় ঢুকেছি, এই মুহূর্তে তুমি হুজরা শরীফের দরজাটা লাগায়া দাও। সুবহানাল্লাহ। আরো আসতে কম। আমার নবীজি আম্মা জানায় সখী ডাক দিয়া বলেন, আয়েশা এই মুহূর্তে আমি হুজরায় ঢুকেছি, তুমি হুজরা শরীফের দরজাটা একটু লাগায়া দাও। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। আম্মা জানায় বলেন, নবীজির কথা শুনে আমি মুহূর্তের ভিতরে হুজরা শরীফের দরজাটা লাগায়া দিলাম। যেমনি লাগায়া দিয়েছি, নবীজির সঙ্গে সঙ্গে আমি তাকায় দেখি আল্লাহর নবী আল্লাহর কুদরতি পেয়ে সেজদায় লুটে পড়ছে। সুবহানাল্লাহ। আগামী বছর আরে মুসলমান আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আম্মা জানায় বলেন, আমি তাকে দেখি নবীজি মুহূর্তের ভিতরে আল্লাহর কুদরতি পেয়ে সেজদায় লুটে পড়ছে। সেজদায় লুটে পড়ে আবার নবীজি এমন ভাবে কান্না শুরু করছে। আম্মা জানায় বলে, আমি তাকে দেখি নবীজির রহমত, নবীজি রহমতের নবীর চোখের পানি মনে হয় গড়াইয়া পড়তে আছে। এই দৃশ্য দেখে আম্মা জানায় বলেন, আমি আবার নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। নবীজি সেজদায় পড়ে পড়ে শুধুমাত্র বলেন, আল্লাহুম্মা উম্মতি, আগবরু তুমি আমার উম্মতকে ক্ষমা করো, আমার উম্মতের চূড়ান্ত ফয়সালা চাই। আমার ভাইরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি এইভাবে যখন সেজদায় লুটে পড়ে কান্না করতেছেন, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। আমার ভাইরা লক্ষ্য করে দেখুন, আম্মা জান আয়েশা বলেন, এই মুহূর্তে আমি দেখি নবীজির কান্নার খবর পুরো মদিনার ভিতরে ছড়িয়ে গিয়েছে। আমার নবী বেবি কান্না করে, আমার নবীজি এইভাবেই কান্না করতেছি, খবরটা পুরা মদিনার ভিতরে ছড়িয়ে গেছে। শুধু তাই না, মদিনার সাহাবীরা সেদিন পাগল পারা হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক একটা দৌড় মারছে বিশ্ব নবীজির হুজরা শরীফের দিকে, কিন্তু নবীজি আয়েশাকে আগেই সিগন্যাল দিয়েছেন, আয়েশা আবু বকর সিদ্দিক আসলে পরে দরজা খুলে দিও না, ওমর আসলে পরে দরজা খুলে দিও না, যতক্ষণ না আমার উম্মতের ব্যাপারে চূড়ান্ত সন্তুষ্টমূলক ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু মাথা ওঠাবো না। রহমতের নবী সেজদায় পরে 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 এইভাবে কান্না করতেছেন। আমার ভাইরা আবু বকর সিদ্দিক হুজরা শরীফের সামনে এসে দাঁড়ায় সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক হুজরা শরীফের সামনে দাঁড়ায় সালাম দেয় আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর এসেছি, আপনি তো জানেন আমি আপনাকে কত ভালোবাসি। ওগো নবীজি একটা বার বলুন আপনার কি হয়েছে? তো নরম না, কেউ মদিনাতে আপনাকে কষ্ট দিবে গো নবী, আর আমি তাকায় তাকায় দেখবো তাও হতে পারে না। নবী গো একটা বার বলুন কি হয়েছে? তিনবার আওয়াজ দিলেন, কিন্তু নবীজি কোনো জবাব দেয় না, শুধু সেজদায় পড়ে পড়ে কান্না করে। আবু বকর সিদ্দিক ব্যর্থ হইয়া চলে গেল। আরে দেখো এই পৃথিবীতে নবী যেমন ভালোবাসি কেউ তোমাকে ভালোবাসবে না। আল্লাহ নিজেই তো কোরআনের ভিতরে বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজ, তোমার নফসে তো আপন না, নবী তোমার জন্য কত আপন। আমার নবীজি কোন কারণে কান্না করেন একটু পরেই তোমার বুঝে আসবে। একটা বিষয় আল্লাহর ফয়সালা হয়েছে। আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, নবীজি বিষয়ে সন্তুষ্ট না, এজন্য বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিন শুধু কান্না করে। রহমতের নবী এইভাবে কান্না করে। আবু বকর সিদ্দিক ব্যর্থ হইয়া চলে গেল। হযরত ওমর এসেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, ওমর নরম না গরম? আরো আসতে ফুকা বলতেছে রে।
আবু বকর সিদ্দিক সাহাবীদের ভিতরে নরম, কিন্তু উমর তো নরম না, উমর একটু গরম, ঠিক কিনা? শুধু কি গরম, সাধারণ গরম নাকি? এই পৃথিবীতে এমন গরম আর আসবে কিনা? আসবে, কোনো সন্দেহ নাই, এমন গরম আর আসবে না, ঠিক কিনা? জুড়ে বলেন। ওমরের নাম শুনলে আজও বাতিলের গায়ে কম্পন সৃষ্টি হয়, ঠিক কিনা? জুড়ে বলেন। আপনাদের কষ্ট হচ্ছে না? আর 20 মিনিট ইনশাআল্লাহ শেষ করে দিব, আপনাদের ধৈর্যচ্যুতি করব না। তবে যেভাবে বসছেন এইভাবে বসেন আমার ভাইনাম, একটু খেয়াল করে দেখেন। উমর তো এত গরম, হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি একদিন তাকায় দেখে নজদেশের বড় হুজুর মিস্টার ইবলিস আইতাছে। ইবলিস চিনেননি? শয়তানের নাম শুনছেন না? শয়তানকে আমরা কেউ দেখি নাই, কিন্তু নবীজি তার চোখ দিয়ে দেখতেন, এটা নবুয়তের চোখ ছিল, এই চোখের একটা পাওয়ার ছিল। নবীজি তাকায় দেখে ইবলিস আসতেছে, নবীজি মুস্কি মুস্কি হাসেন, আজকে একটু ইবলিসের সাথে দেখা হবে। একটু পরে নবীজি তাকায় দেখেন ইবলিস শুধু দৌড়ায়। কি ব্যাপারটা কি, এত দৌড়াচ্ছে কেন? নবীজি পিছনের দিক দিয়ে তাকায় দেখে ওমর আসতেছে। আল্লাহু আকবার, আগামী বছর বাড়ি দিয়ে করেন। কে আসতেছে? কে? খুব ঠান্ডা না? যার নাম মনে ঘোলে ভরে যাইব, খোলাফায়ে রাশিদার উমর ফারুক। যার নাম মনে ঘোলে ভরে যাইব, খোলাফায়ে রাশিদার উমর ফারুক। মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। তে করে দুনিয়ার আলিশান সুখ, উমর ফারুক, উমর ফারুক, ঠিক কি না? বলেন আমার সঙ্গে। যার নাম মনে গলে ভরে যাইব, খোলাফায়ে রাশিদার উমর ফারুক। মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। তে করে দুনিয়ার আলিশান সুখ, উমর ফারুক। বলেন বলেন সবাই, উমর ফারুক, উমর ফারুক, ঠিক না? ইনসাফ কায়েমে যিনি মূর্ত প্রতীক, ইনসাফ কায়েমে যিনি মূর্ত প্রতীক, শান্তির সুবাতাস বহে চারিদিক, ঠিক না? বাগাবাগি করে নিত সুকার ধূপ, উমর ফারুক, উমর ফারুক। যার নাম মনে গলে ভরে যাইব, খোলাফায়ে রাশিদার উমর ফারুক। মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। তে করে দুনিয়ার আলিশান সুখ, উমর ফারুক, উমর ফারুক। মারহাবা, জোরে কান নারে তাকবীর। উমর আসতেছে, রাসূল তখন মুস্কি হাসি দিয়া উমর রে কয়, উমর জানো কি আল্লাহ তোমাকে কতটুকু মর্যাদা দিছে? কোরআন গ্রহণ করার আগে তোমার কোনো দাম ছিল না, তুমি ছিলে জিরো। এখন তুমি এত বড় হিরো হইছো যে শয়তান পর্যন্ত তোমাকে দেখে দৌড়ায়। সুবহানাল্লাহ লয়ে বাড়ি যান গে, ভাবে লাগে যে হুজুর সুবহানাল্লাহ কইলে আমার পজিশন বাড়বো না? একটু জোরে আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। তাইলে উমর কেমন গরম ছিল। আবার বলি, উমর কত গরম একটু খেয়াল করে দেখেন। সময় মনে হয় আপনাদের হবে না বেশি, এখন বুঝতেছি আপনাদের কষ্ট হচ্ছে, তো কথা লম্বা করা যাবে না আমার ভাইয়েরা। এগুলি বললেই ইমানের অ্যাকশন বাড়ে। মূল কথায় আবার আসবো, একটু খেয়াল করেন। উমর আসছে, উমর, উমর তো এত গরম, এত গরম, এত গরম। বিশ্বনবীজি রাহমাতুল্লিল আলামিন শুধুমাত্র উম্মতের প্রতি দরদ ছিল তা না, নবীজির গোটা সৃষ্টি জগতের প্রত্যেকটা প্রাণীর প্রতি আমার নবীজির দরদ ছিল। কেননা এজন্যই তো হাদিস এসেছে, আল্লাহর রাসূল বলেছেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবী বলেন, তোমরা জমিনওয়ালার প্রতি রহম করো, আসমানওয়ালা তোমাদের প্রতি রহম করবে। সৃষ্টি জগতের প্রত্যেকটা প্রাণীর প্রতি তোমরা রহম করো, দয়াল আল্লাহ তোমাদের প্রতি রহম করবে। আমার ভাইয়েরা, সেই উমরের
ওমরের কথাই বলছিলাম, ওমর কত গরম একটু খেয়াল করেন। নবীজি একদিন তাকায় দেখে এক ইহুদি লোক একটা গুই সাপ, নতুন একটা গুই সাপ একটা পাহাড় থেকে টিলা থেকে দইরা বেগের ভিতরে বইরা এটারে খুব শক্ত করে বাঁধছে, বাইদ্যা নবীর সামনে দিয়ে যায়। নবীজি জিজ্ঞাসা করে, ভাই কি নিয়ে যাও? নতুন একটা জিনিস মনে তো চাচ্ছে একটু দেখার জন্যে। ইহুদি নবী কথা বলতেই মনে হয় কাঁটা গায়ে লবণে ছিঁড়া লাগছে, এত গরম হয়েছে। আল্লাহর রসুল বললেন, তোমার এই নতুন জিনিসটা গুইসাপটা নিয়ে যাচ্ছ, আমি তো রহমতের নবী, আমার মনটা চাচ্ছে একটু দেখতে, একটু কি দেখাবি? তো লোকটা চাইলে বলতে পারতো না দেখাবো না, কিন্তু না, লোকটা এমন ছিল যে এই লোকটা এমন ঘারুয়া ছিল, রসুল বলছেন দেখাবে কি? লোকটা জবাব দেয়া কয়, মুহাম্মদ না 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 না। একসাথে অন্তত 20 বার কইছে না, বুঝছেন? কয়বার কইছে? 20 বার, একসাথে 20 বার কইছে। নবীজি তো রহমতের নবী, করুণার আধার। আমার নবীজি বললেন, আচ্ছা ঠিক আছে, যেহেতু তুমি দেখাবে না, তোমার জিনিস তো আর আমি দেখতে পারবো না, ঠিক আছে তাহলে তুমি চলে যাও। কিন্তু রসুল তাকায় দেখে লোকটা যায় না, দাঁড়ায় আছে, ফেল ফেল করে নিচি দেয়, টপ টপ করে পানি পড়তেছে। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, কিরে কষ্ট হয় নাকি আপনাদের, নাকি বিরক্ত হচ্ছেন নাকি? আল্লাহ জানে। কথা শেষ করে দিব। বেশি রাত্রিতে আসলে কথা বলা যায় না, জোয়ান বক্তার একটা ওয়াজের টাইম আছে। বাংলাদেশে যত ভালো ওয়াজ করেন রাত্রি 11টার পরে খায় না। এরপরও যেই পরিবেশ ছিল, বাবারে ভাবছিলাম তো সবাই চলে যাবে, কিন্তু যায় নাই তো, বরং এসেছে, আলহামদুলিল্লাহ জুড়ে বলি। আমার ভাইরা ফিল ফিল করে নিচিতে পানির ফোঁটা ভরে। নবীজি বলেন, ভাই ইহুদি কিছুই তো বুঝলাম না, কি হলো? আকাশ থেকে কি বৃষ্টি পড়ে? বৃষ্টিও তো দেখি না, তো ফেল ফেল করে কি পড়তেছে? লোকটা তখন জবাব দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, রহমতের নবী, আমাকে বইলে লাভ নাই, পিছনে তাকায় দেখেন আপনার ওমর কেমনে আমার দিকে চাইছে। সুবহানাল্লাহ, আস্তে কর। নবীজি তাকায় দেখে ওমর তার দিকে এমন ভাবে তাকাইছে, মনে হয় যেন খাপ করে ধরবো আর খাপ করে খাইয়া ফেলাইব। সুবহানাল্লাহ সরে কান্না। ওমর তো আজকের এই যুগেও, এই 2024 সালে এসেও আমার এই মুসলমানের দেশে, শাহজালালের দেশে, শাহপুরানের দেশে, পীরজিয়ার হাফিজির দেশে, অসংখ্য আল্লাহওয়ালার দেশে এখনো পর্যন্ত আমরা দেখি কিছু কলঙ্গার, কিছু নাস্তিক মুরতাদ আল্লাহর রসুলের ইজ্জতে কলঙ্ক লেপন করার জন্য কটূক্তি করে কথা বলে। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলে। ও মুসলমান, আজকের ওলামা পরিষদের আয়োজন থেকে গভীর রজনীতে আমি শুধু এতটুকু আওয়াজ আপনাদের কাছে চাই, কোনো নেতা নেত্রীর বিরুদ্ধে আমার বক্তব্য নয়, কথা ক্লিয়ার। এদেশে যদি কোনো কোলাঙ্গার, সে আর যাই হোক, নাস্তিক হোক আর নেতা হোক, তাকে আমি চিনব না। কোনো কোলাঙ্গার যদি আমার রসুলের ইজ্জতের উপরে কলঙ্ক লেপন করতে চায়, রসুলের আদর্শের উপরে কালেমা লেপন করতে চায়, ওই কোলাঙ্গারের জিহ্বা টেনে কুকুরকে খাওয়াতে কারা কারা প্রস্তুত আছে একটু দাঁড়ায় আল্লাহকে দেখায়।